আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এটা এমন একজন অন্ধ ফকিরের গল্প যার চোখে আলো ছিল না, কিন্তু বিবেকে এমন এক জ্যোতি ছিল যা বাদশাহও ধারণ করতে পারেননি। বাগদাদের রাজকীয় বাজার সারা পৃথিবীতে বিখ্যাত তার জাঁকজমকের জন্য। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত। সোনা, রূপা, রেশম, মশলা সব বিক্রি হতো এখানে। ধনীদের বাহন ধুলো উড়িয়ে চলে যেত, আর গরিবদের আর্তনাদ সেই কোলাহলে কোথাও চাপা পড়ে থাকত। এই বাজারেরই এক পুরনো নোংরা কোণে একটা গাছের নিচে বসে থাকতেন একজন বৃদ্ধ অন্ধ ফকির। নাম তার বাবা নুরুদ্দিন। তার মুখে ছিল ভাঁজের জাল, যা তার দীর্ঘ আর কঠিন জীবনের কাহিনী বলতো। চোখে কোনো আলো ছিল না, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। পরনে কাপড়ের থেকে তালিই ছিল বেশি। সকাল থেকে সন্ধ্যা সেই একই জায়গাতে বসে থাকতেন, কারো সামনে হাত পাততেন না। কেউ নিজে থেকে কিছু দিলে বলতেন, আল্লাহ তোমার ভালো করুন। আর কেউ ধমক দিলে চুপ থাকতেন, কারো ধমকের কোনো প্রতিবাদ করতেন না। কিন্তু আশ্চর্যের কথা হলো, বাজারের কোনো লোকেরা তাকে পাগল বলতো না। সবাই তাকে সৎ একজন মানুষ বলেই জানত। এমনকি দোকানদাররা বা অন্যান্য লোকেরা নামাজে যাবার সময় তাদের দামি জিনিসপত্র এই অন্ধ ফকিরের কাছে রেখে যেত। তার প্রতি সবার বিশ্বাস ছিল, কারণ না তিনি পালাতে পারবেন না অসততা করবেন। কিন্তু একটা কথা খুব কষ্টের ছিল, সবাই তার উপর ভরসা রাখত ঠিকই, কিন্তু তার ক্ষুধার বা শরীরের খোঁজ কেউ রাখত না। একদিন বাগদাদের সুলতান জালালউদ্দিন শাহ ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বেরোলেন, সাধারণ মানুষের পোশাক পরে নিজের প্রজাদের অবস্থা দেখতে। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সুলতান এলেন বাজারের সেই রাস্তার মোড়ে। তখন তার নজর পড়ল বৃদ্ধ বাবা নুরুদ্দিনের দিকে। ঠিক সেই মুহূর্তে একজন ধনী ব্যবসায়ী এসে একটা ভারী থলি বৃদ্ধের কাছে রেখে বলল, বাবা নুরুদ্দিন, এর থলিটার খেয়াল রাখুন, আমি আসছি কিছুক্ষণ পরেই। বাবা শুধু মাথা নাড়লেন। কিছুক্ষণ পর সেই ব্যবসায়ী ফিরে এলো, থলিটা তুলে নিয়ে চলে গেল। ধন্যবাদটুকুও দিল না। আর বাবা নুরুদ্দিন নীরবে বসে রইলেন। এই দৃশ্য দেখে সুলতানের মন ভারী হয়ে গেল। মনে মনে ভাবলেন, এই পৃথিবী কতটা স্বার্থপর। লোকেরা তার সুবিধা নেয়, কিন্তু তার দেখভালের কথা কেউ ভাবে না। তখন সুলতানের মাথায় একটা চিন্তা এলো, কেননা এই অন্ধ ফকিরের আসল পরীক্ষা নেওয়া যাক। তিনি আস্তে আস্তে কাছে গেলেন এবং একজন ক্লান্ত পথিকের মতো করে বললেন, আসসালামু আলাইকুম হে বাবাজি। বাবা নুরুদ্দিন মাথা তুলে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাছা? তোমার আওয়াজে ভিনদেশি পথিকের ক্লান্তি আছে। সুলতান বসে পড়লেন এবং বললেন, বাবা, আমি দূর দেশ থেকে এসেছি, হজে যাচ্ছি। আমার কাছে কিছু মূল্যবান জিনিস আছে, কিন্তু ভয় হচ্ছে রাস্তায় যদি তা লুট হয়ে যায়। লোকেরা বলেছে আপনি অনেক সৎ একজন ব্যক্তি, তাই এগুলো আমি আপনার কাছে রাখতে চাই। বাবা হালকা হেসে বললেন, বাছা, লোকেরা তো পাথরকেও খোদা বলে দাবি করে দেয়, আমি তো তবুও এক অন্ধ ফকির। সুলতান তার কামিজের ভেতর থেকে একটা রেশমি থলি বের করলেন। ভেতরে ছিল অমূল্য হীরা আর মুক্তা, যা দিয়ে কিনা গোটা এক সালতানিয়াত কেনা যেত। কিন্তু সুলতান বললেন, বাবা, এতে সোনা রূপো বা মুদ্রা জাতীয় তেমন মূল্যবান কিছুই নেই। শুধু এতে কিছু আমার বংশীয় পুরনো পাথর আর আমার কিছু পুরনো স্মৃতি আছে, যা আমার কাছে অনেক মূল্যবান। আপনি কি এই থলিটা রাখবেন? বাবা নুরুদ্দিন বললেন, যদি এতে তেমন মূল্যবান কিছু নাই থেকে থাকে, তাহলে এগুলো তুমি নিজে নিয়ে যাচ্ছ না কেন? সুলতান বললেন, বাবা, পথ অনেক দীর্ঘ, তাই মালপত্র কিছুটা কম রাখতে চাচ্ছি। বাবা নুরুদ্দিন একটা গভীর নিঃশ্বাস নিলেন। সুলতান তাকে থলিটা দিল। বাবা সেই থলিটা নিয়ে তার ছেঁড়া জামার মধ্যে লুকিয়ে রাখলেন এবং বললেন, ঠিক আছে বাছা, যতদিন আমার নিঃশ্বাস চলবে তোমার এই আমানত আমার কাছে নিরাপদ থাকবে। সুলতান উঠতে উঠতে বললেন, বাবাজি, আমি 4 বছরে আসি বা 10 বছরে, এই থলিটা কখনো খুলবেন না যেন। বাবা প্রতিশ্রুতি দিয়ে বললেন, বাছা, তুমি যেভাবে দিয়েছ সেভাবেই ফেরত পাবে ইনশাল্লাহ। সুলতান উঠে বৃদ্ধকে সালাম জানিয়ে চলে গেলেন, কিন্তু তিনি জানতেন তিনি তার সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ রেখে এসেছেন একজন সামান্য ভিখারির কাছে।
আর এখন থেকেই শুরু হয়ে গেল আসল পরীক্ষা। ক্ষুধা, দারিদ্র আর কষ্ট কি বাবা নুরুদ্দিনকে হারাতে পারবে তার ইমানের আর সততাকে? যখনই বাবা নুরুদ্দিনের চোখ একটু লাগত, তখনই সে চুমকে উঠতেন। তাড়াতাড়ি সেই থলিটা হাতারাতেন। ভয় হতো ঘুমের মধ্যে কেউ চুরি করে নিয়ে না যায়। দিন সপ্তাহে গড়ালো, সপ্তাহ গড়ালো মাসে। ঋতু বদলালো, গ্রীষ্ম এলো আবার চলেও গেল। শীত এলো, সেটাও চলে গেল। কিন্তু সেই পথিক এখন আর ফিরে এলো না। বাজারের লোকেরা এবার অন্যরকম দৃষ্টিতে তাকাতে লাগলো বাবা নুরুদ্দিনের দিকে। তারা দেখত বাবা বারবার তার জামার নিচে কিছু একটা হাত রাখছেন। দুষ্ট ছেলেরা উত্ত্যক্ত করতে শুরু করল। একদিন এক দোকানদার মজা করে বলল, ও হে বৃদ্ধ, তোমার জামার নিচে কি লুকিয়ে রেখেছ? কোনো খাজানা পেয়েছ নাকি? বাবা একটু ঘাবড়ে গেলেন এবং বললেন, আরে না বাছা, এটা একজন পথিকের আমানত। এর কোনো মূল্য নেই। এতে সাধারণ পুরাতন কিছু পাথর রাখা আছে শুধু। লোকেরা হাসল। পাথরও বুঝে কেউ আমানত রাখে? 1 বছর, 2 বছর, 3 বছর করে এভাবেই কাটতে লাগলো সময়ের পর সময়। কিন্তু সুলতান জালালউদ্দিন শাহ, সেই পথিকের ছদ্মবেশে আসা মানুষটা, তার আসার কোনো চিহ্ন মাত্র নেই। এতদিনে বাবা নুরুদ্দিন অনেক দুর্বল হয়ে পড়েছেন। কোমর বেঁকে গেছে, হাত কাঁপে। কিন্তু মনে একটাই কথা, সেই পথিক আসবে, সে অবশ্যই আসবে। তার আমানত তাকে ফিরিয়ে দিতেই হবে। তারপর হঠাৎ একদিন বাগদাদে নেমে এলো দুর্ভিক্ষ। বৃষ্টি হচ্ছে না, ফসল শুকিয়ে গেছে, খাদ্যশস্যের দাম আকাশ ছুঁয়েছে। যে লোকেরা আগে বাবার পাত্রে কিছু ফেলে দিত, তারাও এখন নিজেরাই ক্ষুধার্ত থাকে। বাজারের জমজমাটো শেষ। ধনীরা তাদের সম্পদের মুখ বন্ধ করে দিয়েছে। গরিবদের চুলা এখন ঠান্ডা হয়ে থাকে। বাবা নুরুদ্দিনের জন্য এই সময়টা ছিল কিয়ামতের চেয়ে কম নয়। আগে দিনে একবার হলেও কিছু মিলত, এখন দিনের পর দিন ক্ষুধার্ত থাকছেন। শরীর হাড়ের কাঠামোয় পরিণত হয়েছে, পিঠ কোমরে লেগে গেছে, মাথা সবসময় ঘুরছে। শরীরে অবশিষ্ট কোনো শক্তি আর নেই। একে তো প্রচণ্ড ঠান্ডা রাত। বাবা নুরুদ্দিন গাছের নিচে কুঁকড়ে বসে আছেন। 3 দিন ধরে পেটে কিছু যায়নি। ক্ষুধা তার নাড়ি ভুড়ি কাটছিল। সেই মুহূর্তে তার হাত চলে গেল সেই থলির দিকে। ভেতরের পাথরগুলো ধারালো আর তীক্ষ্ণ অনুভব হলো। আর তখনই শয়তান তাকে কুমন্ত্রণা দিল, নুরুদ্দিন, কেন এভাবে ক্ষুধায় মরছ? এর ভেতর থেকে কিছু একটা নিলে তোমার প্রাণ বাঁচবে। আর সেই পথিক হয়তো কোনোদিনও ফিরে আসবে না। যদি সে ফিরে আসার হতো, তবে তো এতদিনে ঠিক ফিরে আসত। বাবা নুরুদ্দিনের কাঁপতে থাকা হাত সেই থলির মুখ পর্যন্ত পৌঁছে গেল। তার মরণ ক্ষুধা তাকে বলছে থলিটা খুলে ফেলো, কিন্তু তার সততা বলছে না, এটি অন্যজনের আমানত। তিনি থলিটা কোলে রাখলেন, আস্তে আস্তে গিঁট খুলতে শুরু করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে ভেসে উঠল সেই পথিকের কণ্ঠস্বর, বাবা, এই থলিটা কখনো খুলবেন না, এতে আমার আমানত আছে। বাবা নুরুদ্দিনের হাত ঝটকা দিয়ে পিছনে সরে গেল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে সেই পুঁটলি আবার শক্ত করে বাঁধলেন এবং বললেন, না, আমি চোর নই। যদি ক্ষুধায় মরেও যাই, আমি আমানতের খেয়ানত করব না। আল্লাহকে হাজির নাজির জেনে প্রতিশ্রুতি দিয়েছি। সে যদি 10 বছর পরেও আসে আর আমি যদি মারে না যাই, তবে তার আমানত সে তেমনই পাবে যেমনটি সে আমাকে দিয়ে গেছে। তিনি একটু ধৈর্যের ঘুঁট গিলে রইলেন। কিন্তু তার জানা ছিল না, আসল পরীক্ষা এখনো বাকি। দুর্ভিক্ষ এখন মৃত্যুর চেহারা নিয়েছে। একদিন বাজারের এক দোকানদার বাবা নুরুদ্দিনকে লাথি মেরে বলল, ওই বেটা বৃদ্ধ, এখান থেকে চলে যা। তোর মুখ দেখে আমার গ্রাহক দোকানে আসে না। বাবা নুরুদ্দিনের কথা বলার শক্তিটুকুও ছিল না। তিনি আস্তে আস্তে তার শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে শহরের বাইরে এক জনমানবহীন ধ্বংসস্তূপে এসে আশ্রয় নিলেন। সেখানে না ছিল থাকার মতো ছাদ, না ছিল দেয়াল, শুধু ভাঙা পাথর আর পথের কুকুর। গরম, ঠান্ডা, বৃষ্টি সব তার শরীরে আক্রমণ করত। কিন্তু সেই পুটলিটা তিনি তার জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিলেন। এত শক্ত করে তার পিঠের সাথে বেঁধেছিলেন সেই থলিটা, যার কারণে সেই দড়ি তার মাংসে ঢুকে গেছে। শরীর থেকে রক্ত বইছে, কিন্তু দড়ির গিঁট এক চুলও ঢিলে করেননি। এক রাতে কিছু ডাকাত সেখানে এসে পড়ল। তারা দেখল বৃদ্ধ লোক তার কোমরে হাত রেখেছে, সরাচ্ছে না। ভাবল নিশ্চয়ই কিছু একটা দামি বস্তুকে এভাবে আড়ালি করে আছে। একজন বলল, ওই বেটা ফকির, কি আছে তোর কাছে? যা আছে তা বের করে দে। বাবা নুরুদ্দিন কাঁপা কাঁপা আওয়াজে বললেন,
আমার কাছে কিছু নেই বাবা, শুধু একজন পথিকের এই পাথরের থলিটা ছাড়া, যা কিনা সেই পথিকের আমানত। ডাকাতরা বৃদ্ধের কথা বিশ্বাস করল না। তারা বাবা নুরুদ্দিনকে মারতে শুরু করলো। লাথি, চর, ঘুষি, টানাটানি করে পরনের সেই তালি দেয়া পোশাকটি পর্যন্ত ছেড়ে ফেলল। কিন্তু বাবা নুরুদ্দিন একটা আহত সিংহের মতো সেই পুটলির উপর উপুড় হয়ে শুয়ে পড়লেন এবং চিৎকার করে বললেন, আমাকে তোমরা মেরে ফেলো, কিন্তু এই থলি আমি দেব না। এটা আমার নয়, এটা অন্য কারো আমানত। ডাকাতরা অনেক চেষ্টা করার পরে শেষে সেই থলি ছুঁয়ে দেখল সত্যিই ভেতরে পাথরের টুকরোই বলে মনে হচ্ছে। তারা আর কিছু না বলে চলে গেল। বাবা নুরুদ্দিন ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে রইলেন, শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু মুখে তার হালকা হাসি। তিনি থলিটা চুমু খেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার মালিক, তোমার শুকরিয়া। আজ আমার প্রাণ চলে যেত তাতে আমার আফসোস নেই, কিন্তু এই আমানত তুমি রক্ষা করতে দিয়েছ মালিক। শুকরিয়া তোমার দরবারে। সময় এভাবেই গড়িয়ে গেল। 5 বছর পেরিয়ে গেল। এখন বাবা নুরুদ্দিনকে মানুষ কম, জীবন্ত লাশ বেশি দেখাচ্ছে। চোখের গর্ত গভীর, চুল আর দাড়ি যেন মাটিতে মিশে যাচ্ছে। লোকেরা কেউ চিনতেও পারছে না। তিনি একা বিড়বিড় করেন, সে আসবে, সেই পথিক অবশ্যই আসবে। লোকেরা হাসে, বলে, এই বুড়ো, কে আসবে? তোমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, এখন আসবে শুধু আজরাইল তোমার কাছে। কিন্তু বাবা নুরুদ্দিন জানতেন না তার পরীক্ষার অবসান ঘটতে চলেছে, শেষ হতে চলেছে তার পরীক্ষা। 5 বছর পর সুলতান জালালউদ্দিন শাহ হজ ও বাকি সব কাজ শেষ করে বাগদাদে ফিরলেন। পুরো শহরকে নববধূর মতো সাজানো হয়েছে, চারদিকে আনন্দের উৎসব। কিন্তু এই কোলাহলের মধ্যে সুলতানের মন অস্থির। সেই প্রতিশ্রুতির কথা তার মনে আছে, সেই অন্ধ ফকিরকে দেওয়া আমানতের কথাও মনে আছে। তিনি প্রাসাদে ঢুকেই উজিরকে জিজ্ঞেস করলেন, শহরের অবস্থা কেমন? উজির মাথা নিচু করে বললেন, বাদশাহ সালামত, কিছুদিন আগে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছে। অনেক লোক এই দুর্ভিক্ষে মারা গেছে, অনেক ঘর উজাড় হয়ে গেছে। এটা শুনেই সুলতানের বুকটা ধক করে উঠল। সেই বুড়ো ফকির কি এই দুর্ভিক্ষের কারণে বেঁচে আছেন? সুলতানের আর সহ্য হল না। তিনি আবার সেই সাধারণ মানুষের পোশাক পরলেন এবং প্রাসাদের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাজারে পৌঁছে সেই পুরনো গাছটা খুঁজলেন, কিন্তু জায়গাটা খালি। সেখানে একজন নতুন ফল বিক্রেতা বসেছে। সুলতান তাকে জিজ্ঞেস করলেন, এখানে একজন বুড়ো অন্ধ ফকির বসতেন, তিনি কোথায়? দোকানদার ঘৃণা ভরে বলল, ও সেই পাগল বুড়ো, ও তো সেই কবে এখান থেকে গায়েব হয়ে গেছে। দুর্ভিক্ষে বড় বড় লোকেরা মরেছে, সেই কোথায় আর বাঁচবে? শুনেছি শহরের বাইরে পুরনো ধ্বংসস্তূপে পড়েছিল, হয়তো সেখানেই মরে গেছে। সুলতান আর কিছু বললেন না, শুধু সেই ধ্বংসস্তূপের দিকে দৌড়ে গেলেন। হৃৎপিণ্ডটি তার জোরে ধড়ফড় করছে। মনে তার একটাই ভয়, আমার আমানতের কারণে কি সেই ফকিরের প্রাণ চলে গেছে? ধ্বংসস্তূপে ঝুঁকতেই নীরবতা আর দুর্গন্ধ তাকে ঘিরে ফেলল। তিনি আওয়াজ দিলেন, বাবা নুরুদ্দিন। কোনো উত্তর নেই। মশাল জ্বালালেন, এগিয়ে গেলেন। তখন দেয়ালের পেছনে কাপড়ের একটা স্তূপ চোখে পড়ল। কাছে গেলেন। সুলতানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেটা কোনো কাপড়ের স্তূপ নয়। শরীরে মাংস নেই বললেই চলে, শুধু হাড়ের কাঠামো দেখাচ্ছে। কাপড় ছেঁড়া, চুল আর দাড়ি মাটিতে আটকে আছে। নিঃশ্বাস একটা দুর্বল সুতোর মতো কোনো মতে চলছে, যেন একটু জোরে টান লাগলেই সুতোটা ছেড়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, অজ্ঞান অবস্থায়ও সেই দুটো হাত শক্ত করে ধরে আছে সেই পুটলি। নখ নিজের চামড়ায় ঢুকে গেছে। সুলতানের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি ঝুঁকলেন এবং আস্তে কানে বললেন, বাবা নুরুদ্দিন। কে? আমি, সেই পথিক। আমি এসে গেছে। যেন শরীরে হঠাৎ প্রাণ ফিরে এলো, মুখে আলো এসে গেল। বাবা নুরুদ্দিন কাঁপতে কাঁপতে হাত দিয়ে সুলতানকে ছুলেন এবং বললেন, তুমি তুমি এসে গেছো। আমার বিশ্বাস ছিল তুমি আসবে। লোকেরা বলতো তুমি মরে গেছো, তুমি আর ফিরবে না। তারপর পুরো শক্তি দিয়ে সেই দড়ির গিঁট খোলার চেষ্টা করলেন, কিন্তু গিঁট খুলছে না, হাত কাঁপছে। তিনি বললেন, বাছা, আমার আঙুল আর কাজ করে না। তুমি নিজেই দেখো, আমি এটা খুলিনি,
তোমার আমানতের খেয়ানত করিনি, প্রতিশ্রুতি ভাঙিনি। সুলতানের হৃদয় ভেঙে গেল। তিনি সেই থলি খুললেন, রক্ত আর ঘামে ভেজা। সেটা আর শুধু একটা থলি নয়, এটা বিশ্বস্ততার এমন এক প্রমাণ যা ইতিহাসে বিরল। সুলতান বাবাকে কোলে নিলেন এবং বললেন, সাহস করুন বাবা, আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে। উজির আর দরবারের লোকেরা তাকে দেখে অবাক। সুলতান একজন নোংরা ফকিরকে কোলে তুলে এনেছেন। উজির এগিয়ে এলেন, হুজুর, আমাদের দিয়ে দিন, আমরা দেখছি। সুলতান রাগে বললেন, সাবধান, এ কোনো সাধারণ ফকির নয়, এ আমার সবচেয়ে বিশেষ অতিথি। সঙ্গে সঙ্গে হাকিম ডাকা হলো। বাবা নুরুদ্দিনকে গোসল করানো হলো, নরম পোশাক পরানো হলো, বিছানায় শোয়ানো হলো। 2 দিন তিনি অজ্ঞান ছিলেন। সুলতান তার কাছে বসে রইলেন। 3য় দিন বাবা নুরুদ্দিন আস্তে আস্তে চোখ খুললেন। সুগন্ধ, নরম বিছানা, অচেনা পরিবেশ দেখে তিনি ঘাবড়ে উঠে বসতে লাগলেন। হাত সঙ্গে সঙ্গে তার পেটের দিকে গেল। আমার পুঁটলি, আমার আমানত, সেই পথিক কোথায়? সুলতান তার হাত ধরলেন। নিশ্চিন্ত হন বাবা, আপনার আমানত নিরাপদ, আমার কাছেই আছে। বাবা নুরুদ্দিন আওয়াজটা চিনলেন, বললেন, পথিক, তুমিই কি সেই পথিক? আমি কোথায়? আমি কি মরে গেছি? সুলতান বললেন, না বাবা, আপনি জীবিত। এটা বাগদাদের রাজপ্রাসাদ। বাবা ঘাবড়ে বললেন, রাজপ্রাসাদ? তুমি তো পথিক ছিলে। সুলতান গভীর নিঃশ্বাস নিলেন। বাবা, আমি পথিক নই, আমি সুলতান। বাবা নুরুদ্দিন কাঁপতে লাগলেন। বিছানা থেকে নামার চেষ্টা করলেন। বাদশাহ সালামত, আমার কি ভুল হয়েছে? আমি তো আমানত রক্ষা করেছি, আমাকে ক্ষমা করুন, আমি কোনো অন্যায় কাজ করিনি। সুলতান তাকে থামালেন। না বাবা, ক্ষমা আমাকে চাইতে হবে। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। সেই থলিতে কোনো সাধারণ পাথর ছিল না। বাবা অবাক হলেন, বললেন, তাহলে কি ছিল তাতে? সুলতান সেই থলিটা তার হাতে রাখলেন। খুলুন বাবা, দেখুন আপনি এই 5 বছর ধরে কি জিনিস আগলে রেখেছিলেন। বাবা নুরুদ্দিন থলিটা খুললেন। ঘরে অদ্ভুত আলো ছড়িয়ে গেল। অমূল্য হীরা মুক্তা বিছানায় ছড়িয়ে পড়ল। বাবা দেখতে পান না ঠিকই, কিন্তু তার হাত সত্যকে চিনে ফেলেছে। তিনি একটা হীরা তুলে বললেন, এটা তো কোনো পাথর নয়। সুলতানের চোখে অশ্রু। হ্যাঁ বাবা, এটা অমূল্য হীরা, আর আপনি 5 বছর ধরে এগুলো রক্ষা করেছেন। বাবা নুরুদ্দিনের হাত থেকে হীরাটা পড়ে গেল। তিনি কাঁদতে লাগলেন। হীরা মানে আমি 5 বছর ধরে আমার কোমরে মৃত্যু বেঁধে ঘুরেছি। আমার কাছে এত সম্পদ ছিল যে পুরো শহর কিনতে পারতাম, কিন্তু আমি ক্ষুধায় তড়পাটাম। লোকেরা আমাকে লাথি মারত। সুলতান, আপনি আমাকে কত বড় পরীক্ষায় ফেললেন। সুলতানেরও চোখ ভিজে গেল। তিনি এগিয়ে গেলেন, বাবা নুরুদ্দিনকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, এটাই তো চেয়েছিলাম। যখন মানুষের কাছে কিছু থাকে না, তখন ঈমান ধরে রাখা সহজ হয়। কিন্তু যার কাছে এত মূল্যবান সম্পদ থাকে, অথচ সে ক্ষুধার্ত ঘুমিয়ে যায়, কিন্তু আমানতে হাত দেয় না, সেই আসল বাদশা। তারপর সুলতান বিছানায় ছড়িয়ে থাকা হীরের দিকে ইশারা করে বললেন, শুনুন বাবা, দুনিয়ায় লোকেরা আমার সম্পদ দেখে ভয় পায় বা আমার কাছে বিক্রি হয়। আমার উজির, আমার সৈনিক, তারাও বিক্রি হতে পারে এই সম্পদের কাছে। কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন যে এই দুনিয়ায় এখনো এমন মানুষ আছে যারা মরতে রাজি আছে, কিন্তু ঈমানকে বেচতে রাজি না। বাবা নুরুদ্দিন অশ্রু মুছে বললেন, সুলতান, আপনি এই হীরেগুলো ফেরত নিয়ে নিন, আর আমার উপর থেকে এর বোঝা হালকা করুন। সুলতান বললেন, বাবা, এগুলো ফেরত নেবার জন্য আপনাকে দিইনি। বৃদ্ধ বললেন, তাহলে? সুলতান বললেন, আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যার উপর ভরসা করা যায়, যাকে আমার সম্পদের চাবি দেওয়া যায়। পুরো সাম্রাজ্যে আপনার মতো কাউকে আমি পাইনি। বাবা নরমভাবে বললেন, না সুলতান, আমার এই সম্পদ লাগবে না, আমাকে সেই গাছটা দিয়ে দিন, সেই প্রশান্তিটুকুই আমি চাই। এটা শুনে সুলতান আরও বেশি অভিভূত হলেন। যে মানুষ এত সম্পদ ফিরিয়ে দেয়, তার চেয়ে ধনী আর কে হতে পারে এই দুনিয়ায়? তিনি বললেন, বাবা, সেই গাছও পাবেন, সেই প্রশান্তিও পাবেন, কিন্তু আজ আপনাকে আমার একটা সিদ্ধান্ত মানতে হবে। আপনি আমার আমানত রক্ষা করেছেন, এখন আমার দায়িত্ব আপনার সম্মান রক্ষা করা। তিনি উজিরের দিকে ইশারা করলেন, কাল দরবার সাজবে,
পুরো বাগদাদ দেখবে একজন অন্ধ ফকিরের ঝুলিতে বাদশাহের সাম্রাজ্যের সবথেকে মূল্যবান সম্পদ লুকানো ছিল। পরের দিন সকালে বাগদাদের দরবার লোকে পরিপূর্ণ। উজির, ধনী, গরিব, আমির সবাই জমা হয়েছে সেখানে। সুলতান জালালউদ্দিন শাহ সিংহাসনে বসলেন, কিন্তু আজ তার পাশের আসনটি খালি নয়। সেখানে বসে আছেন বাবা নুরুদ্দিন। চকচকে সাদা পোশাক, মুখে জ্যোতি, মাথা গর্বে উঁচু। দরবারে খিসফিসানি শুরু হলো। এ তো সেই ফকির, এই এখানে কিভাবে? সুলতান হাত তুললেন, সঙ্গে সঙ্গে দরবারে নীরবতা নেমে এলো। তারপর বললেন, হে বাগদাদের মানুষ, তোমরা তোমাদের সম্পদে গর্ব করো। তোমরা এই বুড়ো লোককে লাঠি মেরেছ, অন্ধ বলে তাকে তাচ্ছিল্য করেছ, তাকে পাগল বলেছ। কিন্তু আজ আমি বলছি, আসল অন্ধ কে? সুলতান সেই হীরের থলি সবার সামনে রাখলেন। পুরো দরবারে আলো ছড়িয়ে পড়ল। সে বললেন, এই থলি 5 বছর ধরে এই বুড়ো লোক তার পেটের সঙ্গে বেঁধে রেখেছিলেন। যখন দুর্ভিক্ষে তোমরা তোমাদের ঈমান বিক্রি করছিলে, অথচ এই মানুষটি ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে পারছিলেন না, তবু সে এই আমানতে হাত দেয়নি। আসল অন্ধ সে নয় যার চোখ নেই। আসল অন্ধ সে যার বিবেক মরে গেছে, যার ঈমান বিক্রি হয়ে গেছে। আর আসল বাদশা সে নয় যার কাছে সিংহাসন আছে, রাজ্য আছে। আসল বাদশা সে যার কাছে এমন মজবুত ঈমান আছে। পুরো দরবারে নীরবতা ছেয়ে গেল। যে লোকেরা বাবা নুরুদ্দিনকে নিয়ে ঠাট্টা করেছিল, তাদের মাথা লজ্জায় নিচু হয়ে আছে। সেই দোকানদার যে বাবাকে গাছের নিচ থেকে তাড়িয়ে দিয়েছিল, সে মনে মনে ভাবছিল আজ তার পরিণাম মৃত্যু। সুলতান তাকে সামনে ডাকলেন। সে এসে হাঁটু গেড়ে বসে গেল। দয়া করুন সুলতান, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। সুলতান বাবা নুরুদ্দিনের দিকে তাকালেন। বাবা, এই লোক আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আজ সিদ্ধান্ত আপনার। আপনি একে যা শাস্তি দিতে চান তাই দিতে পারেন। যদি বলেন কতল করতে, তবে তাই হবে। বাবা নুরুদ্দিন আস্তে উঠলেন, সেই লোকের মাথায় হাত রাখলেন, নরমভাবে বললেন, না মহামান্য সুলতান, আপনি তাকে ক্ষমা করুন। এই দৃশ্য দেখে সবাই অবাক। বাবা বললেন, সে আমাকে সেখান থেকে বের করেছিল। তখনই আমি ধ্বংসস্তূপে গিয়েছিলাম। হয়তো সেজন্যেই এখনো বেঁচে আছি। বাজারে থাকলে কেউ না কেউ আমাকে মেরে ফেলত। প্রতিটি জিনিসে আল্লাহর কোনো না কোনো হিকমত থাকে। আমি আমার মনে কারো জন্যে বিদ্বেষ রাখতে চাই না। পুরো দরবারে উপস্থিত সবার চোখ ভিজে গেল। একজন অন্ধ ফকির, যার কাছে কিছু ছিল না, তার হৃদয় ছিল বাদশাহদের চেয়েও বড়। সুলতান জালালউদ্দিন শাহ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার মাথার মুকুট খুলে সেই বুড়ো ফকিরের মাথায় রাখলেন। বাবা, আপনি আজ প্রমাণ করে দিয়েছেন, বাদশাহ সম্পদ থেকে নয়, হৃদয় থেকে হয়। তারপর উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, আজ থেকে এই মূল্যবান হীরা জহরত বাবা নুরুদ্দিনের সম্পত্তি, এবং তার আদেশে পুরো শহরে প্রতিটি মহল্লায় মুসাফিরখানা তৈরি করা হবে, যেখানে প্রতিটি গরিব, প্রতিটি অসহায়, প্রতিটি পথিক বিনামূল্যে থাকতে আর খেতে পারবে, এবং এসব বাবা নুরুদ্দিনের নামে পরিচিত হবে। প্রিয় বন্ধু, আপনি আজ যে গল্পটা শুনলেন, এটা শুধু একজন অন্ধ ফকিরের গল্প নয়। এটা সেই প্রশ্নের গল্প যা আমাদের প্রত্যেককে একদিন না একদিন মোকাবেলা করতে হয়। যখন সবকিছু হারিয়ে যায়, যখন ক্ষুধা নাড়ি ভুড়ি কাটে, যখন দুনিয়া পিঠে লাথি মারে, তখনও কি আমরা আমাদের বিবেক ধরে রাখতে পারি, যা বাবা নুরুদ্দিন পেরেছিলেন? প্রিয় বন্ধু, আপনি আমাদের ভিডিওটি কোন দেশ বা জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। আর এই গল্পটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।